আজ বাজারে কিনেছে আপেলটা তো কাঁচা, ভুট্টা কি আছে, কলা। আজকে আমি বানাবো মনে করছি একটু আমের আচার করব। এই যে আমগুলো পেরে নিয়ে এসছে, আমের মনে হচ্ছে একদম আটি হয়ে গেছে, কাটা যাচ্ছে না। অনেক দিন থেকে ভাবছি একটু আচার করবে, এবার আর করতে পারিনি, তো আজকে করবো একটু। দেখি আমগুলো কেটে নিই। এই যে এখানে আমগুলো কেটেছি কটা। আবার আটা কি আবার টাটকা গাছ থেকে পেরে আনলো। এরও আগে করা দরকার ছিল, আম পেকে যাবে আর কদিন পরেই পেকে যাবে। এই আমগুলো একটু লেটেই পাকে, হিমসাগরগুলো তাড়াতাড়ি পেকে যায়। আর এগুলো হচ্ছে ন্যাংরা আম, ন্যাংরা আম একটু লেটে পাকে। যে আমগুলো ছাড়িয়ে নিয়েছি মানে আমি কেটে নেবো। বাবা এ তো বিখ্যাত হয়ে গেছে। এই যে নোড়া নিয়ে চলে এসেছি, যে নোড়াই করে ঘা মারতে হবে, তবে হবে। বাবা তা তো হচ্ছে না গো, কি অবস্থা, বটি ভেঙে যাবে মনে হচ্ছে। না না এইগুলো তো কাটলাম আমি, হয়েছে। এর আগে করার দরকার ছিল, একদিন দেখো প্রচুর শক্ত হয়ে গেছে। এগুলো কাটা হয়ে গেছে। এখানে আমি আমগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, নুন মাখাইনি, শুধু হলুদ মাখিয়েছি। লঙ্কা, শুকনো লঙ্কা দিয়ে দেবো 4টে। দিয়ে দেবো 5 ফোড়ন। এখন দিয়ে দেবো সর্ষের তেল। এই যে লঙ্কাগুলো 5 ফোড়নগুলো একটু ভেজে নিলাম হালকা করে। এখন আমি এই যে আমগুলো দিয়ে দেবো। ইয়ে আছে, জল আছে তো, জল দিলে হবে না। এখন ভালো করে নেড়ে নেড়ে এখন আমি দিয়ে দেবো নুন। নুন করলাম কড়াই ধরবে না।
না আর একটু ভাজতে হবে। এখানে আমি আমগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো গুড়। গুড়টাকে ঝোল গুড়ব না, তলাতে ইয়ে আছে না, গুড়টা ভালোই আছে। দেখো এই গুড়েতেই সেদ্ধ হয়ে যাবে, জল লাগবে না। এই যে গুড় দিলেই সেদ্ধ হবে। পিস করা আমগুলো গুড়ের মধ্যেই সেদ্ধ হচ্ছে, কালার প্রায় চলে এসছে, আর একটু হলেই হয়ে যাবে। আমের আচারের সেন্ট বেরিয়ে গেছে। ন্যাকড়া আমের আচার খুব সুন্দর টেস্টি, খেতে মনে হয় আমটের মতো, খুব সুন্দর সেন্ট। এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি। ঢাকাতে মিলে গেছে তো। এখন পাটকাঠি জাল না, পাটকাঠি জালে বসে থাকতে হয়, আর কাঠ হলে ধরিয়ে দিলেই হয়ে যায়। পাটকাঠি জালে উঠে গেলেই ব্যাস নিভে যাচ্ছে। পাটকাঠি আজ বিকালে প্রচণ্ড ঝড় হয়েছে আমাদের এখানে, আর গাছপালা ভেঙে যাচ্ছে তাই করেছে। আমাদের ছাদের পাশেই একটা গাছ ছিল, সেই গাছটি অ্যাডভেস্টারের চালে পড়েছে এবং অনেক অ্যাডভেস্টার ভেঙেও গেছে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, প্রচণ্ড ঝড়, এত ঝড় আমি কখনোই দেখিনি। সোজাসুজি পড়লে প্রায় ট্যাঙ্কের ওপরে পড়তো, কিন্তু এই অ্যাডভেস্টারের চালে পড়েছে। এই চালের মধ্যে পুরো অ্যাডভেস্টারগুলো সব ভেঙে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। গাছটির মাঝখান থেকেই ভেঙে গেছে, কিরকম ছিঁড়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা। গাছটা কিভাবে ছিঁড়েছে দেখুন বন্ধুরা। তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখা হবে পরের ভিডিওতে, তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।